সিম খোলার পিন দেখে অবশেষে পারি এবং পল্লবের চালাকি খুব ভালো করেই ধরে ফেলবেন নাদিয়া। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের 279তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নাদিয়াকে দেখা যাবে সে তার বিগ বসের সাথে যখন কথা বলতে থাকবে ঠিক তখনই টেবিলের উপর পিন দেখে খুব ভালো করেই বুঝতে পারবে যে তার ফোনটি খোলা হয়েছে, যার জন্য তাকে একটা মিথ্যা কথা বলে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আর এটি বুঝতে পেরে নাদিয়াকে দেখা যাবে সে ফোনটি খুলে দেখতে পারবে যে তার ফোনের মধ্যে আননোন একটি সিম। আর এটি দেখে খুব ভালো করে বুঝতে পারবে এই কাজ হচ্ছে পল্লব এবং পারির, যার কারণে নাদিয়া এবার সরাসরি পল্লবের কাছে চলে যাবে। সেখানে গিয়ে বলবে, শোনো পল্লব, তোমরা যদি চলো ডালে ডালে, আমি তাহলে কিন্তু পাতায় পাতায় চলি। তোমরা আমাকে বিপদে ফেলার চেষ্টা করো না, কারণ তোমরা খুব ভালো করেই শুনে রাখো যে আমি যদি বিপদে পড়ি তাহলে কিন্তু এই বাড়ির একটা সদস্যও বাকি থাকবে না, প্রত্যেকটা সদস্যকেও কিন্তু বিপদে পড়তে হবে। সুতরাং আমাকে বিপদে ফেলার আগে তোমাদের 100 বার ভাবা উচিত। এই বলে ওখান থেকে চলে যাবে নাদিয়া। আর পল্লবকে দেখা যাবে সে ভয়ে কোনো কথাই বলবে না, সে থ হয়ে দাঁড়িয়ে থাকবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে শ্বশুরবাড়িতে যাওয়ার পর পারির যে শ্বশুর রয়েছে সে বলবে, কী ব্যাপার, নাদিয়ার ব্যাপারে কিছু জানতে পেরেছো? তখন পারি বলবে, আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে নাদিয়ার সাথে আপনার কোনো শত্রুতা রয়েছে। আসলেই কি নাদিয়ার সাথে আপনার কোনো শত্রুতা আছে? আর এই কথা শুনে এবার ইরফানের বাবা বলবে, নাদিয়ার সাথে আমার শত্রুতা আছে কিনা সেটা তো তোমার বাবাই ভালো করে জানে, কারণ নাদিয়া তো তোমার বাবার লোক। আমার মনে হচ্ছে তোমার বাবাকে যদি এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা হয় তাহলে তোমার বাবাই খুব ভালো করে বুঝতে পারবে এবং সে সব কিছু খুলে বলবে। তখন পারি বলবে, না না, আমার বাবা এই ব্যাপারে কিছুই জানে না, কারণ হচ্ছে আপনাকে যে থানা থেকে নাদিয়া বের করে নিয়ে এসেছে এই ব্যাপারটি পর্যন্ত আমার বাবাকে নাদিয়া আন্টি জানায়নি, সুতরাং আমার বাবা এর মধ্যে নেই। এইসব বলতে দেখা যাবে পারিকে। আর অন্যদিকে অফিসে, অর্থাৎ ইরফানদের অফিসে এবার রিয়ার বাবাকে যেতে দেখা যাবে এবং রিয়ার বাবাকে দেখে ইরফান এবং ইরফানের যে বড় ভাই রয়েছে আরমান, তারা দুজনই রেগে যাবে। তারা বলবে, কি ব্যাপার, আপনি আমাদের অফিসে কিভাবে ঢুকলেন? এখনই অফিস থেকে বের হয়ে যান, নয়তো সিকিউরিটি গার্ডকে ফোন করব। এই বলে ইরফান যখন সিকিউরিটি গার্ডকে ফোন করবার জন্য ফোনটি হাতে নেবে ঠিক তখনই ইরফানের বাবা বলবে, না ইরফান, তোমার কাউকেই ফোন করতে হবে না, কারণ আমি নিজেই ওকে আমাদের অফিসে আসতে বলেছি। আর এই কথা শুনে ইরফান আরমান সবাই অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।